আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে এবং আপনারা জানেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে এবং রাজনৈতিক অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে জামাত এবং চরমোনাই ইসলামিক আন্দোলন, হেফাজত ইসলামিক এবং আরো কয়েকটা রাজনৈতিক ইসলামিক দল তারা ঐক্যজোট হয়ে একটা আন্দোলন করছে, সংগ্রাম করছে। তাদের প্রধানত কারণ হচ্ছে যে আগামীতে পেয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে। এটা হচ্ছে তাদের মেইন কারণ। কিন্তু এই যে এবং জাতীয় পার্টিকে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সাথে সাথে বিভিন্ন কিছু নিয়ে তারা ইস্যু তুলছেন এবং পরবর্তী নির্বাচন বাস্তবায়ন হতে হবে। এখন তারা ভাবছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন তারা অনেক আসন পেয়েছে এবং তারা আপনার 25টার মধ্যে 20টে, 22টে, 21টে, 24টে তারাই জিতেছে। এখন তা থেকে তাদের সিদ্ধান্ত হচ্ছে যে আগামী সরকার তারাই গঠন করবে এবং পরবর্তী নির্বাচন সেটাই দিতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা ডাকসু থেকে সব জায়গায় থেকে আপনারা জিতলেন, তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেল করলো এবং যারা বেশি ভোট পেয়েছে তারা জিতেছে, তাহলে আপনাদের পেয়ার পদ্ধতি নির্বাচন কেন লাগবে? কারণ মানুষ এখন জানে আপনাদেরকে ভোট দিবে, আপনারা সেটা বিশ্বাস করেন যে আগামীতে এই আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে এবং বিএনপিকে মানুষ চায় না, বিএনপিকে ধরেন মাইনাস করে ফেললেন, আপনারাই ইসলামিক কয়েকটা দল মিলে আপনারা দেশ শাসন করবেন এবং আপনাদেরকে মানুষ ভোট দিবে এরকম আপনারা আস্থা করছেন এবং মানুষ আপনাদেরকে ভালোবাসে এবং তারা বিশ্বাস করে। তাহলে তো আপনাদের নির্বাচনে পার হওয়ার কথা। তাহলে সেখানে পেয়ার পদ্ধতি নির্বাচনে একটা নিশ্চয়তা নাই। সেটা হচ্ছে পেয়ার পদ্ধতি নির্বাচন মূলত কাজ হচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন করলে গ্রহণযোগ্যতা নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন হলে গ্রহণযোগ্যতা এবং মানুষের ভোটের সে অধিকার কিন্তু পাবে না। এটা কিন্তু বাংলাদেশের মানুষ বলছে এবং বাংলাদেশের মানুষের আশা যে একদল বলছে যে পেয়ার পদ্ধতি হবে, আরেক দল বলছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন চায় না। কারণ এই যে একটা রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীতে নির্বাচন দিয়েছেন এবং এই নির্বাচনে এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচন কমিশনের যে কথা। তাহলে এই যে রাজনৈতিক অঙ্গনে এবং নির্বাচনের অঙ্গনে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে, একটা ঝামেলা সৃষ্টি হতে যাচ্ছে এবং মির্জা ফখরুল বলেছেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন তারা চায় না এবং হতেও দেবে না। এখন ধরেন যে পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে ইসলামিক যে ঐক্যজোট তারা মাঠে নামলো এবং পেয়ার পদ্ধতি নির্বাচন তারা আদায় হওয়া না পর্যন্ত তারা মাঠ ছাড়বে না এবং অনেক চাপ সৃষ্টি করলো সরকারকে, সরকার সেটা মেনে নিল এবং নির্বাচন কমিশনার এই পেয়ার পদ্ধতি নির্বাচন মেনে নিল। তাহলে পরিশেষে কি হবে? বিএনপি আন্দোলনে নামবে যে পেয়ার পদ্ধতি নির্বাচন তারা চায় না, সে বাতিল করতে হবে, না হলে তারা নির্বাচন মানে না। তাহলে দেশের মধ্যে একটা কি হবে? দেশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হতে চাচ্ছে। এই যে বাংলাদেশের একটা তোলপাড় রাজনীতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যর্থতা হবে এবং যে 24শে গণঅভ্যুত্থানে যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন এবং তিনি কিন্তু আসার একটা সুযোগ পেয়ে যাবেন। সেই সুযোগ কে করে দিচ্ছে? শেখ হাসিনার সুযোগ আপনারাই করে দিচ্ছেন। এই যে শেখ হাসিনা আসলে এখন দেখতে পাচ্ছেন যে আপনারা বিএনপি চাঁদাবাজি করে, আওয়ামী লীগ চাঁদাবাজি করে দেশ পালিয়েছে এবং বিএনপি চাঁদাবাজি করে খুন খারাপি করে বিভিন্ন কিছু ইস্যু নিয়ে আপনারা বলে মানুষের সাথে একটা বিভ্রান্ত বলে মানুষের সাথে একটা সত্য মিথ্যা বা বলি আপনি আগামীতে ক্ষমতায় গেলেন বা যাওয়ার চেষ্টা করলেন। বিএনপি মাইনাস, বিএনপিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাতিল এবং বিএনপিকে মাইনাস। তাহলে এই যে বড় রাজনৈতিক দলগুলো মাইনাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বাংলাদেশে তখন কি করবে বিএনপি? জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে হাত মিলাতে বাধ্য হবে। কারণ যখন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি হাত মিলাবে, তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি হবে? এই যে জামাত ইসলামিক ঐক্যজোট, এরা কি থাকবে দেশে? তখন এদের আরেকটা স্বৈরাচার এবং আরেকটা দেশ পতনের একটা গ্যাঞ্জাম হবে। যদিও জনগণ তাদের ভোট দিয়ে বিএনপি বা সরকার পাঠায়, তারপরেও কিন্তু দেশের মধ্যে এটা হবে 100%। কারণ বিএনপি সেই জিনিস সামাল করতে পারবে। বিএনপির এই দক্ষতা আছে, একটা বড় রাজনৈতিক দল, তার গ্রাম পর্যায়ে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে এবং তারা 300 আসনে এমপি দেওয়ার যোগ্যতা তাদের আছে
তারা যে কোনো 1 মিনিটে তারা দিতে পারবে 300 আসনে। কিন্তু জামাত সব দল মিলেও 300 আসনে দেওয়া তাদের কঠিন হবে। কিন্তু সেখানে 300 আসন দিলে হবে না, সেখানে 300 আসনে পার হয়ে আসতে হবে। আমরা মনে করি এই যে রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট বা রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, এই যে রাজনৈতিক অঙ্গনে এই তুলপাটের জন্য কিন্তু জামাত, চরমোনাই এবং বিএনপি এরা সব রাজনৈতিক দলই কিন্তু লাস্টে ব্যর্থ হবে এবং তাদের কারণে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আগামী যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামীতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা এই উপদেষ্টার দায়িত্বে আছে তারা যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাচ্ছেন এবং সেটার মধ্যে ব্যর্থ হয়ে যাওয়া যাবে না এবং এই দেশের মানুষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকে এই দেশ গণতন্ত্র কায়েম করতে হবে এবং আগামী নির্বাচনের জন্য প্রচেষ্টা করতে হবে। কিন্তু গায়ের জোরে কেউ কোনো ক্ষমতায় কোনো দাবি পালন করা যাবে না। আমরা এই রাজনৈতিক অঙ্গনে তাহলে কিন্তু এই যে একটা ব্যর্থ হতে যাচ্ছে, আমরা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন, যারা গবেষক আছেন, যে এই পরবর্তী নির্বাচন নিয়ে আগামীতে কিন্তু আরো দেশের মধ্যে তখন একটা যে বিএনপি, জামাত এদের একটা ধাওয়া পাল্টা সৃষ্টি হবে এবং রাজনীতির মধ্যে একটা ঝামেলা হবে। ডক্টর ইউনূস কিন্তু বিপদে পড়ে যাবেন। কিন্তু তার কোনো বাহিনী নাই, শক্তিশালী কিছু নাই। এই যে একটা রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে বা হতে যাচ্ছে, আমরা মনে করি যে এই বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষণ আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে উচিত, আর যারা এই যে ক্ষমতার মুখে চরমোনাই, তারা ক্ষমতায় যাওয়ার জন্য, তারা বলে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে বিএনপি একটা বড় দল, তার ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ঝামেলা সৃষ্টি হচ্ছে। কারণ দীর্ঘ 17 বছর তো তারাই সংগ্রাম লড়াই করে গেছে। তেমন তো দল দেখি নাই যে সুবিধাবাদ যে দল আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে দেখা যাচ্ছে। এখন তারা যে দীর্ঘ 17 বছর করে আসলো, এখনো তারা নির্বাচন করবে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আর এখন আমি ধরলাম যে বিএনপি নির্বাচনে যেন তোলপাড় চলছে, তাহলে যে জামাত এবং চরমোনাই তারাও তো পাগল হয়ে যাচ্ছে।